হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আপনারা দেখছেন কম বাজেটের ভিতরে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বিল্ডিংয়ের ডিজাইনটা করা হয়েছে। একটু খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা যারা কম বাজেটের ভিতরে বাড়ি করবেন তারা অবশ্যই এই ডিজাইনটা দেখে নিতে পারেন। আপনারা এই ডিজাইনটা দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে যে এই ডিজাইনের বাড়িটা করা যায়। এখানে দেখেন যে কলমগুলো করা হয়েছে, এই কলমগুলো কিন্তু শর্ট কলম এবং শর্ট কলম গ্রেড বিম দিয়ে কিন্তু এই বিল্ডিংটা করা হবে। সম্পূর্ণ ফুল কলম উঠবে না। এখানে যে বেসগুলো করা হয়েছে, এখানকার যে আউটসাইডে যে বেস আছে সেই বেসগুলো করা হয়েছে আপনার 4 ফিট বাই 4 ফিট এবং রড ইউজ করা হয়েছে 4টে করে 16 মিলি এবং রিংয়ের রড ইউজ করা হয়েছে 10 মিলি। সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটা দেখে আপনারা এই ডিজাইনের বাড়ি করতে পারেন। এখানে রিংগুলো বাঁধা হয়েছে কিন্তু ঠিক 6 ইঞ্চি পরে কিন্তু রিংগুলো খুবই সুন্দর করে বাঁধা হয়েছে। বাদে আমরা কলমে এই বেসের জালি পাতায় তারপরে কিন্তু কলমটা সেট করেছি এবং কলমটা সেট করার পরে কিন্তু আমরা বেসটা ঢালাই করতেছি। আমাদের বেসটা ঢালাই করতেছি, দেখেন এখানে যে বেসটা ঢালাই হচ্ছে এই ঢালাইটা দেখেন খুবই সুন্দরভাবে এখানকার এই বেসটা ঢালাই করতেছি। আপনারা যদি এমন ধরনের বাড়ি বা বিল্ডিং করতে চান, ডিজাইন কিংবা ড্রয়িং আমরা করে দিতে পারবো। বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই আউটসাইডে যে কলমগুলো দেওয়া হয়েছে, এই আউটসাইডে যে শর্ট কলমগুলো দেওয়া হয়েছে, এই শর্ট কলমগুলো হবে কিন্তু 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আর মিডিল পয়েন্টের যে কলমগুলো শর্ট কলমগুলো দেওয়া হবে, সেই শর্ট কলমগুলো হবে কিন্তু 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আমাদের এখানে যে বেসটা ঢালাই হচ্ছে একটু দেখেন, প্রত্যেকটা বেসে আমাদের কিন্তু 3 বস্তা সিমেন্টের ঢালাই লাগতেছে। প্রত্যেকটা বেসে আমরা 3 বস্তা সিমেন্টের ঢালাই দেবো। একই মাপে ঢালাই কিন্তু আমরা করতেছি। এখানে আমরা বেস খুঁজে কিন্তু তারপরে ভিট বালু দিয়ে আমরা লেবেল করে নিয়েছি। তারপরে কিন্তু আমরা সলিং দিয়েছি, ইটে সলিং দেওয়ার পরে কিন্তু আমরা বেজে জালি পাতিয়েছি এবং বেজে জালি পাতানোর পরে আমরা কলম সেট করেছি। কলম সেট করার পরে কিন্তু আমরা বেসটা ঢালাই করতেছি। এই ঢালাইটা হয়ে গেলে আমরা পরবর্তী থেকে আমরা কলম করব, শর্ট কলমগুলো করব। বোর্ড আমাদের স্টিল ফর্মা না থাকলে আমরা কিন্তু কাঠের ফর্মা দিয়ে করতে পারি। সেক্ষেত্রে কাঠগুলো খুবই সুন্দর হওয়া লাগবে। আর কাঠের ফর্মাগুলোই কিন্তু খুবই সুন্দরভাবে রূপবান ছিট কিংবা মোটা ধরনের পলিথিন মেরে নিয়ে তারপরে কিন্তু আমরা এই ঢালাইগুলো করতে পারি। এই ঢালাইগুলো এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাবে এবং কলমটা অনেক সুন্দর দেখা যাবে এবং অনেক ফিনিশিং আসবে। সেক্ষেত্রে আপনারা এমন ধরনের কাজগুলো করতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এমন কাজ এর ডিজাইন কিংবা ড্রয়িং করে দিতে পারবো। আপনারা এই যে সাইটটা দেখতেছেন, এই সাইটে কিন্তু জমির পরিমাণ কিন্তু খুবই অল্প। আপনার জমিটা রয়েছে 4